এন্ড্রু কিশোরের প্রয়াণ দিবসে হানিফ সংকেত পোস্ট দিলেন, লিখলেন, বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না। জীবনের গল্প আছে বাকি অল্প, ডাক দিয়াছেন দয়াল আমারে, কিংবা আমার সারা দেহ খেও গো মাটি সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী এন্ড্রু কিশোর। জীবদ্দশায় 15,000-এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন এই কিংবদন্তি। তার গাওয়া কালজয়ী গানের সংখ্যাও কম না। 2020 সালের 6 জুলাই পরপারে পাড়ি জমান কিংবদন্তি এই শিল্পী। নন হজকিং লিম্ফোমা নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন কিংবদন্তি এই কণ্ঠশিল্পী। দীর্ঘদিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। শুধু বন্ধুত্বের খাতিরেই বন্ধুত্ব না, হানিফ সংকেত এবং এন্ড্রু কিশোরের, তারা ছিলেন যেন আত্মার সঙ্গী। তাই অসুস্থ হবার পর থেকে কিংবা আগে সবসময় পারিবারিকভাবেই খোঁজ খবর নিয়েছিলেন হানিফ সংকেত তার বন্ধু এন্ড্রু কিশোরের। চিকিৎসকরা হাল ছেড়ে দেয় শরীরে ক্যান্সার নিয়েই হাসপাতালে ভর্তির 9 মাস পর, অর্থাৎ 2020 সালের 11 জুন দেশে ফেরেন এন্ড্রু কিশোর। চিকিৎসার জন্য আগেই নিজের বাড়িটি বিক্রি করে দেয় থাকতে শুরু করেন রাজশাহীতে বোনের বাড়িতে। এন্ড্রু কিশোর জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে নিয়মিত গান গাইতেন। অনুষ্ঠানটির রচয়িতা, পরিচালক এবং উপস্থাপক হানিফ সংকেতের সঙ্গে ছিল তার নিবিড় বন্ধুত্ব। দীর্ঘ 40 বছরেরও বয়স এই বন্ধুত্বের। এন্ড্রু কিশোরের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আবারও কালো মেঘের ছায়া স্বাভাবিকভাবেই হানিফ সংকেতের মনের আকাশে। বন্ধুর স্মরণে হয়তো গণমাধ্যম কিংবা টিভি মিডিয়া কিংবা সঙ্গীতের সংগঠনগুলো এন্ড্রু কিশোরকে তেমনভাবে মনে না রাখলেও ঠিকই মনে রেখেছেন তার আত্মার সঙ্গী হানিফ সংকেত। নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এন্ড্রু কিশোরকে স্মরণ করে এই উপস্থাপক লিখেন, আজ বন্ধু এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। যার কাছে গানই ছিল জীবন মরণ, গানই ছিল প্রাণ। এই গানের জন্য মানুষ তাকে ভালোবাসত, দিয়েছিল প্লেব্যাক সম্রাট উপাধি। কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারত, তেমনি সবার সঙ্গে প্রাণ খুলে মিশতেও পারত। কিশোরের সঙ্গে আমার সম্পর্ক প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে। একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি, অনেকবার বিদেশে গেছি, একসঙ্গে থেকেছি। কিশোর ছিল ইত্যাদি প্রায় নিয়মিত শিল্পী। তিনি আরো লেখেন, একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিল কিশোর। গানের মাধ্যমেই এন্ড্রু কিশোর বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না, ভালো থেকো, শান্তিতে থেকো। প্রিয় দর্শক, অধিকাংশ সময় হয়তো যে কোনো কিংবদন্তি কিংবা কণ্ঠশিল্পী কিংবা সংস্কৃতি কর্মী মারা যাবার হয়তো 2-3 বছর বা 5 বছর পরে সেই সংগঠনটিও খুব বেশি মনে রাখে না, আয়োজন থাকে না, পারিবারিকভাবে হয়তো কিছুটা থাকে কিংবা গণমাধ্যমও ভুলতে শুরু করে। কিন্তু এন্ড্রু কিশোরের হয়তো আনুষ্ঠানিকতা থাকবে না, কিন্তু তার গান বাঙালি মননে, বাঙালির কানে, বাঙালির মনে বেজে উঠবে, বাঁচতে থাকবে অনন্তকাল।